Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House Trying to Hold. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা suffix and prefix. How to add with root words. অর্থাৎ মূল শব্দের সাথে আমরা কিভাবে suffix এবং prefix যোগ করার মাধ্যমে নতুন শব্দ গঠন করতে পারি, যেটা ভেরি ভেরি এসেনশিয়াল ফর এভরি স্টুডেন্ট। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি থেকে 11, 12 অথবা 7 থেকে অর্থাৎ 12 ক্লাসে যারা রয়েছে অথবা সবারই কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। আর এই সাফিক্স এবং প্রিফিক্স যখন আমরা সলভ করতে যাই, যখন আমরা চেঞ্জ করতে চাই, যখন আমরা ইউজ করতে চাই, তখন আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আর সেই সমস্যা আজকের ভিডিও থেকে আমাদের অল ক্লিয়ার হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি আমার সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our whiteboard, try to understand today's lesson, suffix and prefix, how to add with root words. Okay, now start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম suffix and prefix, how to add with root words in English grammar for SSC, HSC দাখিল। অর্থাৎ এখানে আমরা জানি বন্ধুরা নতুন সিলেবাসে কিন্তু এখানে 7 থেকে 12 ক্লাসে কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। আর আজকে আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে কত বন্ধুরা, সেটি হচ্ছে কি 122তম আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে গঠন করা যায় সেটি আমরা জানবো। হাউ টু ইউজ নাউন এবং নাউন কিভাবে গঠন করা যায় সেটিও জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু ফরমেট ভার্ব টু নাউন এবং ভার্ব থেকে নাউন কিভাবে গঠন করা যায় সেটি জানতে পারবো। হাউ টু চেঞ্জ অ্যাডজেক্টিভ টু ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব কিভাবে চেঞ্জ করা যায় সেটি আমরা জানতে পারবো। আর জানতে পারবো হাউ টু ফরমেট অ্যাডজেক্টিভ টু নাউন, কিভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করা যায়। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটি কি, সেটি হচ্ছে যে তোমরা যারা তোমাদের 7 নাম্বারে থাকবে এই সাফিক্স এবং প্রিফিক্স নাম্বারটি, সেটা আমরা প্রথমে দেখতে আনবো। সেটা কি বন্ধুরা, ইংলিশ ইজ অ্যান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা জানি বন্ধু ইংরেজি হচ্ছে কি দেশীয় ভাষা নাকি আন্তর্জাতিক ভাষা। তাহলে আন্তর্জাতিক ভাষা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ইংরেজি হয় একটি আন্তর্জাতিক ভাষা। ওকে, নাও ইট ইজ নাও ইউজড, এটা ব্যবহার করা ফর গ্লোবাল। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, নাউন বসে। তাহলে এখানে কমিউনিকেট আছে, তাহলে কমিউনিকেশন হবে TION। তাহলে আমরা লিখবো কি TION, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের জন্য, কমিউনিকেশন গ্লোবাল বিশ্বব্যাপী যোগাযোগের জন্য ইংরেজি ব্যবহার করা হয়। নেক্সট আমরা বন্ধুরা মেনি গ্রেট, এখানে বন্ধুরা রাইট রয়েছে। তাহলে গ্রেট হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, নাউন বসে। তাহলে এখানে আমরা কি লিখবো এবার, রাইট থেকে রাইটার্স। ওকে, এখানে আমরা বললাম রাইটার্স। ওকে, তারপর নেক্সট আমরা বলুন কাদের মতো, লাইক শেক্সপিয়ার। ওকে, তারপর সে ব্যাকন, মিল্টন, ইটিসি ইত্যাদি যারা বিখ্যাত নাম করা পৃথিবীর ইতিহাসে। কিন্তু হ্যাভ এনে রিস আছে, রিস তো অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাভের পরে মূল ভার্ব হয়, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। তাহলে রিস থেকে আমরা লিখবো কি ইন রিস হয়। তাহলে তারা ইন রিস করেছিল, ইন রিস মানে সমৃদ্ধশালী করা, ইন রিস সমৃদ্ধশালী করেছিল কি দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটি। অ্যাজ উই লিভ ইন দি এজ অফ, আমরা যেহেতু বাস করি এজ অফ আছে, অফের পরে আমরা জানি বন্ধুরা সেটা কি প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে এখানে গ্লোবাইজেশন
গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন। ওকে, এবারে উই মাস্ট হ্যাভ এ গুড আছে, এখানে প্রফিসিয়েন্ট আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে নাউন হবে। তাহলে আমরা জানি কি প্রফেন্সি অর্থাৎ CY হবে, প্রফেন্সি অর্থাৎ দক্ষতা। এ গুড প্রফেন্সি একটা ভালো দক্ষতা থাকতে হবে কোথায়? ইন ইংলিশের উপরে। দিস জব যারা চাকরি খোঁজে, দিস জব এখানে সিক আছে, অন্বেষণকারী, খোঁজা যারা খোঁজে, তাহলে সিকার্স হবে, আমরা জানি কি সিকার্স। ওকে, চাকরি খোঁজকারীরা নিড টু হ্যাভ নলেজ অ্যাবাউট ইংরেজি সম্পর্কে তাদের জ্ঞান থাকা দরকার। সাম মাল্টিন্যাশনাল কোম্পানিজ কিছু বহুমাত্রিক কোম্পানি আছে, গিভ ট্রেনিং প্রশিক্ষণ দেয়, দেয়ার এমপ্লয় আছে, তাহলে এমপ্লয়িজ মানে কি চাকরিজীবী যারা রয়েছে তাদেরকে তারা প্রশিক্ষণ দেয়, এমপ্লয়িজ। ওকে, কি হলো ওয়ান ইংলিশের উপরে। উই জাস্ট ক্যান নট ইগনোর ইটস ইম্পর্টেন্ট, আমরা এই গুরুত্ব অবশ্যই অবহেলা করতে পারি না। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম how to use suffix and prefix or how to write or how to add with root words in English grammar। আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।